হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা যে পঞ্চায়েত ট্রেড লাইসেন্স শিল্পসাথী পোর্টাল থেকে করতেন, এই পোর্টালে কিছু চেঞ্জেস করা হয়েছে, যার কারণে আপনারা ট্রেড লাইসেন্স করতে পারছেন না। তো কি কি চেঞ্জেস হয়েছে এই শিল্পসাথী পোর্টালে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো। তো চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। তো ট্রেড লাইসেন্স করার সময় আপনাদেরকে যে প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে সেটা হচ্ছে, আপনারা মোবাইল থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং টাইপ করবেন www.silposati.wb.government.in। এই ওয়েবসাইটটা আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে প্রথমে যে অপশনটি রয়েছে শিল্পসাথী গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই অপশনে গিয়ে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে শিল্পসাথীর যে পোর্টাল, সেই পোর্টালটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনাদেরকে অ্যাপ্লাই অনলাইন এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এখানে লগ ইন করার কিন্তু অপশন চলে আসবে। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসানোর পরে আপনাদেরকে এখানে একটা অঙ্কের ক্যাপচা কোড দেওয়া থাকবে। তো ক্যালকুলেশন করে সেটা আপনাদেরকে বসানোর পরে লগ ইন এই অপশনে গিয়ে একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে শিল্পসাথী পোর্টালটি লগ ইন হয়ে যাবে এবং এখানে আপনাদেরকে একটা গুণচিহ্নর অপশন রয়েছে, এখানে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে আপনাদেরকে এখানে শিল্পসাথী পোর্টালটি লগ ইন করার প্রথমে কিন্তু আপনাদেরকে যখন পঞ্চায়েত ট্রেড লাইসেন্স করবেন, অল এস্টাবলিশমেন্টস এই অপশনে গিয়ে একটা ক্লিক করবেন। তো আগের যে অপশন ছিল সেই অপশন কিন্তু চেঞ্জেস করা হয়েছে, এই একটা অপশন কিন্তু এর মধ্যে অ্যাড করা হয়েছে। তো আপনারা যখনই পঞ্চায়েত ট্রেড লাইসেন্স কারো করবেন, তো এখানে অ্যাড নিউ ইউনিট এই অপশনে গিয়ে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। ইউনিট টাইপ আপনাদেরকে অপশন রয়েছে কোম্পানি এবং অর্গানাইজেশন এবং ইন্ডিভিজুয়াল, যেটা আপনাদের রয়েছে ইউনিট টাইপ সেটা আপনারা সিলেক্ট করবেন এবং এখানে আপনার যে ট্রেড লাইসেন্সটি করবেন সেটা বিজনেসের নাম হতে পারে বা নিজের নামে হতে পারে। তো যেটা আপনাদের রয়েছে, যদি বিজনেসের নাম থাকে তো এখানে বিজনেসের নামটি টাইপ করবেন এবং নিজের নামে যদি আপনাদের ট্রেড লাইসেন্স হয় সেক্ষেত্রে আপনারা এখানে নিজের নামটি টাইপ করবেন। তারপর এখানে সিলেক্ট ক্যাটাগরি অফ ইন্ডাস্ট্রি, এখানে 4 প্রকার কিন্তু শ্রেণী রয়েছে, মাইক্রো, স্মল এবং মিডিয়াম এবং লার্জ। তো যেটা আপনাদের রয়েছে সেটা আপনারা সিলেক্ট করবেন এবং এখানে দুটি যে অপশন রয়েছে নিউ এবং এক্সিস্টিং ইউনিট। তো ট্রেড লাইসেন্সটি যদি আপনাদের নতুন হয় তাহলে নিউ এই অপশনে গিয়ে ক্লিক করবেন, যদি পুরাতন হয় এক্সিস্টিং এই অপশনে গিয়ে ক্লিক করবেন। তো এখানে নিউ অপশন বা এক্সিস্টিং যেটা আপনাদের রয়েছে সেটা সিলেক্ট করবেন এবং এখানে যে অপশনটি রয়েছে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, তো এখানে আপনারা যে ট্রেড লাইসেন্সটি বানাবেন সেই বিজনেসে যে আপনাদের ইনভেস্টটা হয়েছে সেই ইনভেস্টের অ্যামাউন্টটি কিন্তু এখানে আপনাদেরকে বসাতে হবে। তারপরে এখানে টার্ন ওভার অ্যামাউন্ট, এখানে কিন্তু রেজিস্টার দেওয়া নেই, না দিলেও কিন্তু হবে, বা আপনারা টার্ন ওভার অ্যামাউন্টটিও দিতে পারেন। তো এখানে আরেকটি যে অপশন রয়েছে ওয়েদার অনার অফ ইন্ডাস্ট্রি ইজ ফিমেল, অর্থাৎ যে যার নামে ট্রেড লাইসেন্সটি হবে সে যদি ফিমেল বা মহিলা হন তাহলে ইয়েসে ক্লিক করবেন, না হলে নোতে ক্লিক করবেন। তারপরে যে অপশনটি রয়েছে সিলেক্ট অনারশিপ টাইপ, এখানে অনারশিপ টাইপে যদি আপনারা ক্লিক করেন, গভর্নমেন্ট রয়েছে, প্রাইভেট, কোঅপারেটিভ রয়েছে, ট্রাস্ট, এনজিও রয়েছে, সোসাইটি রয়েছে এবং আদার্স রয়েছে। তো আপনাদের যেটা অনারশিপ হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট অনারশিপ এই অপশনে যদি ক্লিক করেন, প্রোপাইটার, পার্টনারশিপ এবং জয়েন্ট ভেঞ্চার কোম্পানি, আদার্স এবং ফ্যাক্টরি ম্যানেজার। তো আপনাদের যেটা রয়েছে প্রোপাইটার যদি হয় প্রোপাইটারি ক্লিক করবেন, না হলে পার্টনারশিপ যেটা আপনাদের রয়েছে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনাদেরকে ইন্টার পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ প্যান কার্ড নাম্বারটি আপনাদের ইন্টার করতে হবে এখানে। তারপরে এখানে সিলেক্ট আদার আইডেন্টিটি কার্ড টাইপ এই অপশনে ক্লিক করার পরে এখানে 3 ধরনের অপশন রয়েছে, এখানে রেজিস্টার কিন্তু এটার মধ্যে দেওয়া নেই, তো আপনাদেরকে এটা চুজ না করলেও হবে। ইন্টার জিএসটি নাম্বার এটা না দিলেও চলবে, দিতেও পারেন। তারপর এখানে আরেকটা যেটা অপশন রয়েছে এটা কিন্তু রেজিস্টার রয়েছে, সিলেক্ট সেক্টর এই অপশনে যদি আপনারা ক্লিক করেন তো আপনাদের যে ক্যাটাগরির মধ্যে যেটা রয়েছে তো আপনারা সিলেক্ট করবেন এবং যদি না থাকে তো আদার্সে ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে আপনারা পেজটাকে স্ক্রল ডাউন করবেন এবং এখানে এস্টাবলিশমেন্ট অ্যাড্রেস, এখানে আপনাদের যে জায়গায় বিজনেসটি রয়েছে বা যে জায়গায় দোকানটি রয়েছে সেইখানকার পিনকোড নাম্বারটি এখানে এন্টার করবেন এবং এন্টার করার পরে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে এখানে সাব ডিভিশনটা সিলেক্ট করবেন, তারপরে এন্টার এরিয়া অর্থাৎ ব্লক বা মিউনিসিপ্যালিটির অপশন থাকবে, তো আপনারা কিন্তু এটাকে সিলেক্ট করবেন।
তারপরে এখানে ইন্টার ব্লকের নাম থাকবে, ব্লকের নামটি সিলেক্ট করবেন এবং এখানে পঞ্চায়েতের নামটি সিলেক্ট করবেন এবং এখানে পুলিশ স্টেশন যেটা রয়েছে আপনাদের সেই পুলিশ স্টেশনটার নাম সিলেক্ট করবেন এবং এখানে পোস্ট অফিসের নাম সিলেক্ট করবেন এবং এখানে ইন্টার অ্যাড্রেস অর্থাৎ আপনাদের ফুল যে অ্যাড্রেস সেটা কিন্তু যে জায়গায় বিজনেসটি করছেন ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। অর্থাৎ এখানে এস্টাবলিশমেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পরে অ্যাড এস্টাবলিশমেন্ট এই অপশনে গিয়ে একটা ক্লিক করতে হবে। অ্যাড এস্টাবলিশমেন্ট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম কিন্তু অপশন চলে আসবে। তো আপনার এখানে যে গুণ চিহ্নের অপশন রয়েছে তো এই গুণ চিহ্নের অপশনে গিয়ে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে বিজনেস রেফারেন্স আইডিটি চলে আসবে এবং এখানে অ্যাপ্লাই অনলাইন এই অপশনে গিয়ে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু ইউনিট ইনফরমেশনের আর একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনারা যেটা ইন্ডিভিজুয়াল বা অর্গানাইজেশন বা কোম্পানি যেটা সিলেক্ট করবেন সেটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে এবং বিজনেস যে নামটি রয়েছে অথবা আপনার যে নামটি রয়েছে সেটাই চলে আসবে। প্যান কার্ড নাম্বারটি অটোমেটিক চলে আসবে, ইউনিট নেমটা চলে আসবে, তারপরে ব্লক ওয়াইজ সেটা কিন্তু চলে আসবে, এরিয়া যেটা সেটা ব্লক চলে আসবে এবং এখানে ব্লকের যে নাম সেটা চলে আসবে এবং নিউ না এক্সিস্টিং যেটা আপনি সিলেক্ট করেছিলেন সেটা চলে আসবে এবং ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটিও কিন্তু এখানে চলে আসবে। তো এইখানে টার্ন ওভার অ্যামাউন্টটি মানে না দিলেও হবে, সেই জন্য আমি দিইনি। এখানে টার্ন ওভার অ্যামাউন্টটি কিন্তু না দিলেও চলবে। তো এখানে ক্যাটাগরি অফ দ্য ইউনিট এটা কিন্তু আপনি যেটা সিলেক্ট করবেন মাইক্রো না স্মল মিডিয়াম যেটা বা লার্জ যেটা সিলেক্ট করবেন সেটাই কিন্তু এখানে চলে আসবে। তো এখানে আর একটা যেটা অপশন রয়েছে অদার অনার অফ ইন্ডাস্ট্রিজ ফিমেল, এটা আপনি যদি ফিমেল হয় ইয়েসে ক্লিক করবেন আর নট ক্লিক করবেন। তো আমি নো সিলেক্ট করেছিলাম সেই জন্য কিন্তু নোই এসছে। এইখানে আরেকটি যেটা অপশন সেটা হচ্ছে এখানে আপনাদেরকে মোবাইল নাম্বার যেটি আপনাদের সেটা মোবাইল নাম্বারটি এখানে এন্টার করে দিতে হবে। মোবাইল নাম্বার এন্টার করে দেওয়ার পরে এখানে সিলেক্ট সেক্টর কিন্তু আদার্স আমি সিলেক্ট করেছিলাম সেই জন্য কিন্তু আদার্সই রয়েছে। তো এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু আপনারা ফিল আপ করার পরে নিচের দিকে এখানে আই হিয়ার বাই ডিক্লিয়ারে ক্লিক করবেন এবং এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা যেভাবে ট্রেড লাইসেন্সের ফর্ম ফিল আপ করতেন সেই ফর্ম ফিল আপই কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো ফর্ম ফিল আপের যে প্রসেস সেই প্রসেস কিন্তু সেম রয়েছে, যেভাবে আপনারা ফর্ম ফিল আপ করতেন সেইভাবেই কিন্তু ফর্ম ফিল আপটি করবেন এবং আপলোডের যে প্রসেস সেটা কিন্তু সেমই রয়েছে, কেবলমাত্র চেঞ্জেস হয়েছে ইউনিট যেটা সেটা আপনাদেরকে অ্যাড করতে হবে এবং অ্যাড করার পরে যে ফর্ম ফিল আপ তারপরে কিন্তু আপনাদের ট্রেড লাইসেন্সের ফর্ম ফিল আপটা কিন্তু ওপেন হবে এবং ফর্ম ফিল আপ করার পর এবং পেমেন্ট করার পরে কিন্তু আপনাদেরকে ট্রেড লাইসেন্সটি কিন্তু ডাউনলোড করার জন্য আপনাদেরকে মাই অ্যাপ্লিকেশন থেকে অ্যাপ্রুভডে ক্লিক করবেন, তাহলে সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন ট্রেড লাইসেন্স। এই দুটি কিন্তু পরিবর্তন কিন্তু হয়েছে এই পোর্টালের মধ্যে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। তো দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে।